আসসালামু আলাইকুম। প্রেম যদি সৎ না হয়, তা যতই মিষ্টি লাগুক, তাতে একদিন বিষ ঝরবেই। বর্তমান সময়ে পৃথিবীতে পরকীয়া নামক যে পাপ, সেটি একেবারেই মারাত্মকভাবে বিস্তার লাভ করেছে। এখন পরকীয়াকে প্রেম মনে করে যে কাজটি করা হয়, সেটি যে প্রেম নয়, সেটি আগে বুঝতে হবে। বর্তমান সময়ে এই পরকীয়ার কারণে হাজার হাজার মানুষের জীবন নষ্ট হচ্ছে, হাজার হাজার মানুষের ঘর সংসার নষ্ট হচ্ছে, সম্পর্কের অবনতি ঘটছে। এখন এই পরকীয়া আসলে কিভাবে ঘটে, অর্থাৎ মানুষ কেন পরকীয়া করে এবং এই পরকীয়া থেকে মুক্তির উপায়গুলো কি, সেই বিষয়টি আজকে আমাদের আলোচনার বিষয়। প্রেম মূলত স্বর্গীয়, কিন্তু কেউ কেউ পরকীয়াকেও প্রেম মনে করে। কিন্তু পরকীয়া একেবারে পরিষ্কারভাবে পাপ, কারণ এটি একটি অনৈতিক কাজ, যা একটি সুখের সংসার, সাজানো সংসার ধ্বংস করে দেয়, একটি সুন্দর সম্পর্ককে কলুষিত করে। অর্থাৎ মানুষ যখন পরকীয়া আসক্ত হয়, তখন তার বুদ্ধি লোপ পায়, সে ইতর প্রাণীর স্তরে জীবনযাপন করে। কাজেই আমরা কেন পরকীয়া করব না? এক নম্বর হলো, এটি হলো বিশ্বাসঘাতকতা এবং মানসিক যন্ত্রণার অন্যতম কারণ। অর্থাৎ যখন আমরা পরকীয়ায় লিপ্ত হই, তখন সেই স্বামী বা স্ত্রীর সাথে সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা করা হয়। এই বিশ্বাসঘাতকতা তার জীবনকে এমন ট্রমায় ফেলে দেয় বা এমন কষ্টে ফেলে দেয়, যা জীবন আশঙ্কার কারণ হতে পারে। অর্থাৎ জীবন থেকে সে ছিটকে পড়তে পারে। কাজেই এই যে বিশ্বাসঘাতকতা, এটি কিন্তু পরকীয়ার একটি অন্যতম দিক। ২ নম্বরে যে বিষয়টি, সেটি হলো সামাজিক সম্মানহানি। অর্থাৎ পরকীয়া প্রকাশিত হওয়ার সাথে সাথে এটি মানুষের সমাজে অপদস্থ হয়, অপমানিত হয়। অর্থাৎ সমাজে যে সম্মানহানি, সেটি তা ঘটে। অর্থাৎ তখন কিন্তু মানুষ আসলে লোকলজ্জায় আর বাইরে আসতে পারে না। ৩ নম্বরে যে বিষয়টি, সেটি হলো ধর্মীয় এবং নৈতিক অবক্ষয়। অর্থাৎ পরকীয়া একেবারেই জঘন্যতম একটি পাপ ধর্মীয় দৃষ্টিতে এবং নৈতিক একটি অবক্ষয়। যদি আমরা এটার সাথে জড়িয়ে যাই, তাহলে কিন্তু আমাদের এই ধর্মীয় এবং নৈতিক যে অবক্ষয়, এটি মারাত্মকভাবে ঘটে থাকে, যা মানুষকে পশুতে রূপান্তরিত করতে পারে। কারণ কি, আল্লাহ মানুষের যে অপবিত্র প্রেম, এটি থেকে দূরে থাকতে বলেছেন। কারণ কি, এটি মানুষের বিবেকের পতন ঘটায়। ৪ নম্বরের বিষয়টি হলো অপরাধবোধ। অর্থাৎ মানুষ জোকের মাথায় উত্তেজিত হয়ে এই পরকীয়া করে ফেললেও পরবর্তীতে তাকে তা দুশ্চিন্তায় ফেলে দেয়, বিষণ্ণতায় ফেলে দেয় এবং মানসিক অশান্তি তৈরি করে। তার মধ্যে এক ধরনের অপরাধবোধ বাসা বাঁধে, যা তার জীবন নাশের কারণ হতে পারে। পরকীয়া থেকে বাঁচার প্রথম যে কন্ডিশন, সেটি হলো সঙ্গীকে পর্যাপ্ত সময় দেয়া। অর্থাৎ আমরা যখন প্রেম করি, তখন কিন্তু আমরা সঙ্গীকে অনেক সময় দিই এবং আমরা গুছিয়ে রাখি, তার কাছে সুন্দর করে উপস্থাপন করি। কিন্তু বিয়ের পর আমরা একদমই সময় পাই না। অর্থাৎ বিভিন্ন কাজে জড়িয়ে যাই, ফ্যামিলির সাথে সময় দেই, বাইরে সময় দেই, মানুষকে সময় দেই, জবের জায়গায় সময় দেই, কিন্তু সঙ্গীকে সময় দেওয়ার সময় হয় না। কিন্তু পরকীয়া থেকে যদি আমরা বাঁচতে চাই, তাহলে সঙ্গীকে যথেষ্ট পরিমাণ সময় দিতে হবে, তার সাথে সময় করে কথা বলতে হবে, গল্প করতে হবে, তার ভালো মন্দ সেটা জানতে হবে। ২ নম্বরে যে বিষয়টি, সেটি হলো ধর্মীয় অনুশাসন মেনে চলা। মানুষ ধর্মীয় অনুশাসন যখন মেনে চলে, তখন সে পাপ করতে পারে না। যেহেতু পরকীয়া একটি পাপ, তাহলে সেখানে ধর্মীয় অনুশাসন বাধ্যতামূলক। অর্থাৎ যদি সে ধর্মীয় অনুশাসন না মানে, তাহলে তার নৈতিক অবক্ষয় ঘটে। কাজেই যখন আপনি ধর্ম পালন করবেন এবং ধর্ম মতে চলার চেষ্টা করবেন, তখন কিন্তু আপনি আর এই পরকীয়া জড়াতে পারবেন না। কারণ মানুষ জেনে বুঝে পাপ করতে পারে না। তারাই পাপ করে যারা আসলে অজ্ঞতার জালে আবদ্ধ থাকে। ৩ নম্বরে যে বিষয়টি, সেটি হলো পারস্পরিক মূল্যায়ন এবং প্রশংসা। অর্থাৎ সঙ্গীর কাজের ভালো মন্দের ইতিবাচক সমালোচনা করা, তার কাজের প্রশংসা করা, তার কাজের মূল্যায়ন করা, এগুলো যখন থাকে, তখন কিন্তু তারা বাইরের কারোর সাথে পরকীয়ায় জড়ায় না। অর্থাৎ মানুষ অনেক ক্ষেত্রেই তার মূল্যায়নের দিকটিকে গুরুত্ব দেয়। কাজেই সে যদি তার পার্টনারের কাছ থেকে এই মূল্যায়নটা না পায়, তখন সে অন্যদিকে ঝুঁকে যেতে পারে। ৪ নম্বর হলো অপ্রয়োজনীয়
মেলামেশা বর্জন করা। আমরা অনেক ক্ষেত্রেই খুব সহজে মিশে যাই বিপরীত লিঙ্গের মানুষের সাথে। অর্থাৎ হঠাৎ করে গায়ে হাত দেয়া, গায়ে হাত দিয়ে কথা বলা, কেমন আছেন জিজ্ঞেস করা, এগুলো একদম ঠিক নয়। অর্থাৎ গোপনে তার সাথে মেলামেশা করা, কথা বলা বা কোনো একটি বিষয়ে জড়ানো, এগুলো থেকে দূরে থাকতে হবে। যদি না থাকি সেই গোপন কাজগুলোই পরবর্তীতে পরকীয়ায় রূপ নেবে। কাজেই আমরা বিপরীত লিঙ্গের মানুষের সাথে যতটা সম্ভব দূরত্ব বজায় রাখবো। ৫ নাম্বার, ধৈর্য এবং সহনশীলতা। দাম্পত্য জীবনে অনেক ছোটখাটো প্রবলেম হবে এবং এটা স্বাভাবিক একটি ঘটনা। কারণ কি, একসাথে যখন মানুষ থাকে তখন সবসময় তার গুণটি ধরা পড়ে না, দোষগুলো তার চোখের মধ্যে চলে আসে। কাজেই ছোটখাটো যে সমস্যাগুলো সেগুলো কিন্তু আমরা মিটিয়ে ফেলার চেষ্টা করব, কেবলমাত্র শারীরিক যে টর্চার বা মানসিক টর্চার এগুলো ব্যতীত। এক কথা হলো যে তাদের মধ্যে যদি কোনো শারীরিক অসন্তুষ্টি বা তাদের মধ্যে যদি অন্য কোনো গোপন প্রবলেম থাকে সেটাও বসে ক্লিয়ারলি বলে সেটাকে মিট করে ফেলা। কাজে আমরা যদি এই 5টি বিষয়কে ফলো করতে পারি, এই 5টি বিষয়কে মেনে চলতে পারি, তাহলে এই পরকীয়া থেকে আমরা নিজেকে দূরে রাখতে পারি এবং নিজেকে যখন দূরে রাখতে পারি তখন কিন্তু আমরা এই পৃথিবীকে অনেক প্রাণ উপহার দিতে পারি। কারণ এই পরকীয়ায় জড়িয়ে হাজার হাজার মানুষের জীবন নষ্ট হচ্ছে। শুধু যে জীবন চলে যাচ্ছে তাই নয়, হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে, সম্পর্ক একেবারেই ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে। কাজে আমরা পৃথিবীকে যদি সুখ দিতে চাই, নিজেকে যদি সুন্দর রাখতে চাই এবং একটি সুখী সমৃদ্ধ জীবন এখানে আমরা পাস করতে চাই, তাহলে অবশ্যই পরকীয়া নয়, প্রেমে আসক্ত থাকুন এবং আপনার লাইফ পার্টনারের সাথে বিশ্বস্ত থাকুন। থ্যাংক ইউ সো মাচ।